নির্বাচন ছাড়া অর্থনীতির অনিশ্চয়তা কাটবে না, সময় এসেছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই কথা বলেছেন। তবে নির্বাচন হলেও সব সমস্যার সমাধান হবে সেটিও যে নিশ্চিত তা আবার বলছেন না সংস্থাটি। সিপিডির কথা হলো অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অর্থনীতির স্থিতিশীলতার জন্য সংস্কার প্রক্রিয়া চালু রাখা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বহুমুখীকরণ এবং আইটেমও 2024-25 অর্থবছরের বাজেট নিয়ে মঙ্গলবার এই পর্যালোচনার আয়োজন করে সিপিডি। তবে সভায় গুরুত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার নেওয়া বিভিন্ন কার্যক্রম। 5টি চ্যালেঞ্জকে আমরা চিহ্নিত করেছি। সিপিডি জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম থেকে বের হতে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে সেখানে কিছুটা দুর্বলতা থাকলেও অর্থনীতি স্বার্থে সমন্বিতভাবে চালু রাখা উচিত। অর্থনীতি স্থিতিশীল করার জন্য এবং এইখানে কর্মসংস্থান সৃষ্টি করা, বিনিয়োগ আকর্ষণ এবং সর্বোপরি অন্তর্ভুক্তিমূলক একটা প্রবৃদ্ধির জন্য কিন্তু আমাদেরকে এই সংস্কার প্রক্রিয়াটাকে আরো জোরদার করা এবং চলমান রাখা, সেটা চালু রাখতে হবে। এ সময় বলা হয়, বর্তমানে বিনিয়োগ স্থবিরতা কাটাতে প্রয়োজন অর্থনীতি স্থিতিশীলতা ও নির্বাচন। এই অনিশ্চয়তাটা হয়তো নির্বাচন পর্যন্ত থাকবে বলে আমাদের আশঙ্কা, কারণ যারা বিনিয়োগ নিয়ে আসছেন তারা একটা সুস্থির মধ্যমেয়াদী একটা পরিকল্পনা তাদের কিন্তু থাকে। নির্বাচনের কথা বলছেন, 9 মাস হয়ে যাওয়ার পরে এখন একটা নির্দিষ্ট সময় দেওয়ার এক সময় এসেছে। সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, কিংবা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক। তবে সিপিডি বলছে, নির্বাচনে সবকিছু সমাধান নয়, এর জন্য প্রয়োজন সরকারগুলোর সদিচ্ছা। নির্বাচন একটা হয়তো নিশ্চয়তা দিবে, তার অর্থ এই না যে যেটা নাকি আমাদের এখন করণীয় সেটার গুরুত্ব নেই। আমরা যদি ব্যাংকিং সংস্কারটাকে ভালোভাবে করতে পারি, ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লোর বিরুদ্ধে ভালো ব্যবস্থা নিতে পারি, আমরা যদি এনবিআর এর সংস্কারটা ভালোভাবে করতে পারি, তাহলে এটার ফলাফলটা আমরা পরবর্তীতে পাব। আসছে বাজেটে অপ্রত্যাশিত টাকা বৈধ করার সুযোগ না রাখতে সরকার প্রতি আহ্বান জানায় সিপিডি। অর্থনৈতিকভাবে এটা খুব একটা লাভজনক প্রমাণিত হয় নাই, নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য না, এবং আমরা আগে বলেছিলাম যে রাজনৈতিকভাবেও এটা কোনো ভালো কিছু আনবে না। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা এবং রাজস্ব নীতি সমন্বয় করার পরামর্শ দেয় সিপিডি। ওই সময়ে কিন্তু মূল্যস্ফীতিটা বাড়ে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।